হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। মডিউল 1 থেকে মাত্র 2টি প্রশ্ন, মডিউল 2 থেকে মাত্র 3টি প্রশ্ন, টোটাল 5টি প্রশ্ন করলে তোমরা আশা করি এখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে মাত্র 2টি প্রশ্ন, যে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী? স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম নিরপেক্ষতা থেকে স্বাধীনতা, প্রত্যেকটি টপিক গুরুত্বপূর্ণ। যে কোনো 2টি বা 3টি টপিক থেকে প্রশ্ন আসতে পারে বা এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। এই 2টি প্রশ্ন তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন, অর্থাৎ 2টি প্রশ্নই হুবহু কমন পেয়ে যেতে পারো বা 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2। মডিউল 2 থেকে মাত্র আমি 3টি প্রশ্ন রেখেছি, যে 3টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা যে কোনো 2টি প্রশ্ন বা 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে, 1টি প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী? এগুলি তাৎপর্য ও মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এ প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে 51 ধারাটির ওপর একটি নিবন্ধ লেখো। এই ছিল টোটাল 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন তোমরা মডিউল 1 আর 2 থেকে কমন পেয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নগুলি দেখে নিয়েছো। এই 5টি প্রশ্নের মধ্যে আগামীকাল তোমরা যে কোনো 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, 100% নিশ্চিত কিন্তু আমি। সেই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তর তোমরা দুভাবেই পেতে পারো। 1, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। 2 নম্বর, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিওর লিঙ্ক রয়েছে, ভিডিওর লিঙ্কে ক্লিক করো, ভিডিওগুলি দেখে নিতে পারবে। সমস্ত প্রশ্নের উত্তর অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।